চলে এলাম আর একটা রান্না বান্নার ব্লগ নিয়ে। আজকে দুপুরে রান্না করেছি গুঁড়া মাছের পাতুরি। এখানে মাছের মধ্যে মলা মাছটাই বেশি আছে। এমনিতে তো সবসময় মশলাপাতি দিয়ে চুলায় বসিয়ে দিই, তারপর পানি দিয়ে নাড়াচাড়া করি। কিন্তু আজকে সব মশলাপাতি দেওয়ার পরে চুলায় বসানোর আগে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব, তারপর চুলায় বসাবো। বাসায় বড় বোন আর বোনের মেয়ে এসেছে। ভাগ্নি তরকারিতে আলু পছন্দ করে, তাই কয়েকটা আলুও সাথে দিয়েছি। গুঁড়া মাছের সাথে মশলাপাতি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে রান্না করলে তরকারিটা খেতে আরো বেশি স্বাদ হয়। হয়তো অনেকের কাছে এই কথাটা বাড়িয়ে বলা কিংবা অহেতুক মনে হবে, কিন্তু আমার কাছে গুঁড়া মাছ হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। গতকাল রান্না করেছিলাম শুটকি ভুনা, আপনারা তো দেখেছেনই। আর আজকে রান্না করলাম চেপার তরকারি। চেপা বা শুটকি দুটার যে কোনো একটা আমার বাসায় সপ্তাহে কমপক্ষে 5 দিন রান্না হবেই। এদিকে আমার ভাগ্নি আর বড় ছেলে দুজনেরই ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম ওদের জন্য ঝাল করে ভর্তা বানিয়ে দিই। তাই আজকে কাঁচামরিচের ভর্তা বানালাম। ভর্তা বানানোর জন্য এখানে রসুনগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমাদের কিশোরগঞ্জ জেলা মূলত নানা রকমের ভর্তা আর চেপা শুটকির জন্য বিখ্যাত। ময়মনসিংহের আশেপাশে যেসব জেলা রয়েছে এগুলোতে একসময় একই অঞ্চলের আওতায় ছিল, তাই এইসব এলাকাতে চেপা শুটকির প্রচলনটা অনেক বেশি। তো কথা বলতে বলতে রসুন আর কাঁচামরিচ গুলো তেল ছাড়া ভেজে নিলাম। এখন ভর্তা বানানোর জন্য স্বাদ মতো লবণ দিয়ে এইগুলো ভালোভাবে বেটে নিব। আচ্ছা, অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। বোন হিসাবে আপনাদের কাছে একটা আবদার রইল, এখন থেকে ভিডিও দেখার পাশাপাশি সাবস্ক্রাইবও করে ফেলুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন। কাঁচামরিচের ভর্তা বানানো শেষ। শিল আর পাটায় আজকে আর কোনো কাজ নেই, তাই এগুলো ভালো মতো ধুয়ে রেখে দিব। আরেকজনকে দেখুন আমার বোরকার উপর শুয়ে তার কাণ্ড। এমনিতে সবসময় শান্তই থাকে, কিন্তু যখন খেলার মুডে চলে আসে তখন সব গোছানো জিনিস এলোমেলো করে দেয়। তো এই ছিল আজকে রান্নাবান্না নিয়ে মিনি ব্লগ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।